ঢাকার অভিজাত এলাকা মিরপুর ডিওএইচএস এক্সিম ব্যাংকের ১৫২তম শাখার উদ্বোধন করা হয়েছে। মিরপুর ডিওএইচএস শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুল আমিন ফারুক, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম এবং মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন বলেন, এক্সিম ব্যাংক এখন নতুন উদ্যমে আরও নতুন ও আন্তরিক গ্রাহক সেবা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। আপনারা এই ব্যাংকের উপর আস্থা রাখুন, এক্সিম ব্যাংকের সাথে ব্যাংকিং করুন। আপনাদের সহযোগিতায় এই ব্যাংক সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মিরপুর ডিএইচএস কমপ্লেক্সে হাউজিং কমার্শিয়াল কমপ্লেক্সে আমাদের একটা ১৫২তম ব্রাঞ্চ উদ্বোধন হলো। এখানে স্বতঃস্ফূর্তভাবে প্রায় ৪-৫০০ লোক এসেছেন। সবাই এখানকার ব্যবসায়ী এবং এলাকার বিশিষ্টজন, বেশ কিছু আর্মি অফিসার, বড় বড় অফিসারও ছিলেন। ব্যাংক জগতে গত ৩-৪ মাস যে প্রবলেমগুলি ছিল, আল্লাহর অশেষ রহমত বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগে ব্যাংকগুলি আজকে থেকে সুস্থতার পর্যায়ে চলে যাচ্ছে। আগামী ১ থেকে ১.৫ মাসের মধ্যে কোনো ব্যাংকে কোনো প্রবলেম থাকার কথা না। আমরাও ব্যাংকাররা আপ্রাণ চেষ্টা করে সকলের সহযোগিতায় ব্যাংকটা সুন্দর একটা পর্যায়ে চলে এসছে। সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন, আগামী দিনও আস্থা রাখবেন, সেই বিশ্বাস নিয়ে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনক্লুসিভ ব্যাংকিং মুভমেন্টের জন্য সারা দেশে এখন ব্যাংকিং সেক্টর ছড়িয়ে গেছে এবং তার ফলে সেবাটা সব জায়গায় পৌঁছে যাচ্ছে। আর এখন এই সেবার বদলতে এখন রুচিশীল অনেক ক্লায়েন্ট হয়েছে, তারা ঘরে বসে ব্যাংকিং করতে যাচ্ছে। আমরা সেই কাজটি করার জন্য ডিওএইচএস একটা ব্রাঞ্চের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসলাম, যাতে আগামী দিন তারা ভালোভাবে আমাদের এই সেবাটা পায় এবং নূতন যারা অ্যাকাউন্ট করবেন এবং এখানে মহিলা উদ্যোক্তা আছে, তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করার জন্য এখানে এসেছি। ভবিষ্যতে যারা আরও ব্যবসা বাণিজ্যে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা শুধু কর্পোরেট কালচারই করি না, আমরা মহিলা উদ্যোক্তা, আমি আগেও বলেছি, তৈরি করি। সেই জন্য এখানে আমরা এসেছি।